জুমার দিন। জুমা শুধু একটা দিন না, জুমা মানে ফিরে আসার সুযোগ, নিজেকে নতুন করে শুরু করার সুযোগ। এক, জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? কুরআন বেসড। আল্লাহ কুরআনে সরাসরি নির্দেশ দিয়েছেন। সূরা আল জুমআ ৬২:৯। হে ঈমানদারগণ, যখন জুমার দিনে নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। ভাবো, আল্লাহ শুধু বলেননি নামাজ পড়ো, আল্লাহ বলেছেন সব কিছু ছেড়ে দিয়ে আমার দিকে আসো। এটা ভালোবাসার ডাক। ৩, জুমা হলো সপ্তাহের সেরা দিন। হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হয় এমন দিনের মধ্যে সর্বোত্তম দিন হল জুমার দিন। সহিহ মুসলিম। যে দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রেষ্ঠ বলেছেন, সেই দিনকে হালকা করে নেওয়া নিজের ক্ষতি ছাড়া কিছু না। ৪, জুমার দিনে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ অবশ্যই তা কবুল করেন। বুখারী ও মুসলিম। কেউ জানে না সেই সময়টা ঠিক কখন। এই রহস্যটাই সুন্দর। তাই জুমার দিন বেশি বেশি দোয়া করো, নিজের জন্য, ভবিষ্যতের জন্য, ঈমানের জন্য। ৬, জুমা মানে গুনাহ মাফের সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সহিহ মুসলিম। কি দয়ালু আল্লাহ! আমরা বারবার ভুল করি আর আল্লাহ বারবার ক্ষমা করেন। ৭, জুমার দিনের কিছু সুন্নত আমল। মোটিভেশন। জুমার দিন চেষ্টা করো গোসল করা, পরিষ্কার পোশাক পরা, দরুদ বেশি পড়া, কুরআন তিলাওয়াত করা, সূরা কাহাফ পড়া। এসব ছোট আমল, কিন্তু প্রভাব অনেক বড়। ৮, জুমা আমাদের মনে করিয়ে দেয় আমরা একা না। যখন মনে হয় আমি পারছি না, আমি খুব দুর্বল, তখন জুমার দিন বলে তুমি একা না, তোমার রব আছেন। শেষ কথা, আজ জুমার দিন। হয়তো এই জুমাটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জুমা। হয়তো আজকের এক ফোঁটা দোয়া তোমার ভবিষ্যৎ বদলে দেবে। হাত তোলো, নিজেকে ছোট ভাবা বন্ধ করো, কারণ যাকে আল্লাহ ডাকেন সে কখনো হারায় না। শেষ কথা, আজকের জুমায় দোয়া করো, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে বদলে দাও। কমেন্টে লিখো আমিন। এই ভিডিওটা শেয়ার করো, কারো জন্য এটা হয়তো হেদায়েতের কারণ হবে।